नमस्कार बंधुरा मनीज रान्नाबाटी चैनेले तुम्हारे सबाइके स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तो चलो आज के करबो पाबदा झाल। तो एखाने आमी 10टा मतो पाबदा माछ निये नियेछि। माछटाके भालो करे केटे परिष्कार करे धुए नियेछि। एबारे माछटाके आमी नुन और हलुद दिए माखिए राखबो। तो देखो एकटूखानी आमी नुन दिए दिलाम 1 चामच मतो और हाफ चामच मतो हलुद दिए दिलाम। और हाँ बंधुरा तोमरा एखाने एकटू सर्षेर तेलो दिए देबे ताते ताहले जे पाबदा माछटा तेले दिले खूब फाटे भाजार समय सेटा आर फाटबे ना। तो एखाने तोमरा एकटूखानी तेलो यूज करे नेबे। तो आमी तेलटा परे यूज करेछि तो सेटा आमार तोमादेरके देखानो हयनि। तो तोमरा एखाने मैरिनेशनेर समय एकटू 1 चामच मतो तेल तोमरा यूज करे नेबे। तो देखो आमी भालो करे पाबदा माछटाके मैरिनेट करे निচ্ছি। तो आमार पाबदा माछटा मैरिनेट करा हये गेছে। एबारे आमी एखाने एकटा पेঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর আমি এখানে কালো সরষেকে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে। তো তেলটা ভালো করে গরম হয়ে এলে এবারে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমি সব মাছগুলো দিয়ে ভালো করে পাবদা মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তোমরাও ঠিক একই ভাবে মাছগুলোকে সব মাছগুলোকে ভালো করে ভেজে নেবে। তো এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাকেও আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। সবগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এখানে অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা অ্যাড করার পর আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে আমি আবারও ভালো করে এটাকে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে সরষেটা বেটে রেখেছিলাম সেই সরষেটা আমি এখানে দিয়ে দিলাম আর সরষের বাটিটা ধুয়ে একটুখানি আমি জলও এখানে অ্যাড করে দিলাম। তো দেখো সব কিছু অ্যাড করার পর আমি ভালো করে সব কিছুকে নাড়িয়ে দিচ্ছি। তো ঝোলটা একটু ফুটে ফুটে এলে এখানে তোমরা যে পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই পাবদা মাছগুলোকে এখানে আমরা দিয়ে দেব। সব মাছগুলোকে আমরা এখানে দিয়ে নেব। দিয়ে একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি যাতে সব পাবদা মাছটা সরষের মধ্যে ঢুকে যায় আর সরষের যে ফ্লেভারটা সব মাছের মধ্যে চলে আসে। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আমি 5-10 মিনিট মতো এটা জল শুকিয়ে নেব যাতে এর সাইড দিয়ে তেল ছেড়ে যায়। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ 10 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সরষের থেকে তেল ছেড়ে গেছে, জলটাও টেনে গেছে। তো এভাবে আমাদের পাবদা মাছ সরষে ঝাল রেডি হয়ে গেল। তো যেহেতু বন্ধুরা সরষে একটু কাঁচা তেল তো দিতেই হবে তো এখানে আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমরা সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পাবদা মাছের সরষে ঝাল রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাস্ট অবধি দেখতে থেকো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।